ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কাবা বাইতুল্লাহ শরীফে শুধু মুসলমানেরা, শুধু আল্লাহর বান্দারা তওয়াফ করে না, ও যুবকেরা, তৎকালীন সময়ে ইহুদিরাও তওয়াফ করেছিল। এ যুবকেরা, আবু জেহেল আবু লাহাব তওয়াফ করেছিল। একদিন আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, তিনি যখন কাবা শরীফটা তওয়াফ করছেন, আবু জেহেল সেদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। না না না, যেদিনকে আবু জেহেল বেলাল হুজুরকে দেখতে পেয়ে তার করিয়ে বলছে, বেলাল তুমি কালো, এ বেলাল তুমি হচ্ছ একজন নওকর, তুমি হচ্ছ উমাইয়ার চাকর। না না না, তোমার স্থান এই মক্কা ভূমিতে নয়, তুমি আজ থেকে আমি তোমাকে নিষেধ করে দিলাম। না না না, আমি আবু জেহেল তোমাকে নিষেধ করে দিলাম, বেলাল আজ থেকে কাবা শরীফটা তুমি তওয়াফ করতে আসবে না। যদি পুনরায় কোনোদিন তোমাকে দেখতে পাই কাবা শরীফটা তুমি তওয়াফ করছো, তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে, তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী, উম্মতের কান্ডারি, কাল কিয়ামতের মাঠে সাফাতকারী নবী আমার, ওই সময় বিশ্ব নবীর কর্ণগোরে এই কথাটা চলে যায়, আল্লাহ রাসূলের কানে চলে যায়। আল্লাহ রাসূল আবু কুবাইস পাহাড়ের পাশে কোরআন তেলাওয়াত করছিলেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আবু জেহেলকে কিছু বললেন না, বেলালকে ডেকে বলল, বাবা বেলাল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। যদি বলেন, বেলালকে যখন চমকালেন আবু জেহেল, এই শুনছেন, বেলালকে বলছে তুমি কাবা শরীফ তওয়াফ করতে আসবে না। ভাই, আমাদের এখান থেকে হাজী সাহেবরা হজ করতে যায় তো, কথা বলেন। আমি বর্তমানে 6 বছর এই রাজ্যের একজন নোটিফাইড হজ কমিটির মেম্বার, বুঝতে পেরেছেন? 6 বছর মুখ্যমন্ত্রী তিনি, তানার সিগনেচারে হয় এসবগুলো। যাই হোক, পীরের আওলাদ হিসাবে আপনার একটা খিদমত করার সুযোগ এসেছে। 6 বছর ধরে আমি মেম্বারশিপ আছে। আগামীকাল 2026 সালে যে সকল হাজী সাহেব সরকারি হাজী হজ করতে যাবে, যারা সরকারি ভাবে, কালকে আমাদের মিটিং আছে 11টার সময়, এয়ারপোর্টে ভিজিট আছে, আমরা যাব, বুঝতে পেরেছেন? বড় বড় আইএস অফিসার, পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে বড় বড় টপ লেভেলের স্যারেরা সব থাকবেন। কালকে একসাথে আলোচনা হবে কিভাবে আগামী 26 সালে হজ করতে যাবে হাজী সাহেবরা, তাদের পরিষেবা কি করে দেওয়া যায়। এই বুঝতে পারছেন? ভালো করে বুঝুন। সেই কাবা শরীফ তওয়াফ করতে যদি কেউ হাজী সাহেব যায় আর তাদেরকে যদি কেউ নিষেধ করে, সে ভুল করলো না ঠিক করলো? এই জোরে বলেন, ভুল করলো। আবু জেহেল তওয়াফ করছে, আবু জেহেল তওয়াফ করছে, বেলাল হুজুরও তওয়াফ করছে। আবু জেহেল বলে তুমি হচ্ছে গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম তুমি, কোন দাসের কিন্তু এখানে জায়গা না। কিন্তু আপনি দেখবেন, আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে, কে ধনী কে গরিব, কার 10 তলা 20 তলা, কার 100 বিঘে 10 বিঘে, আর যে টোটো চালায় সাইকেল চালায়, আমরা কিন্তু সবাই সমান, ইসলাম বলছে। কারণ একজন টোটোওয়ালা, ধরেন আপনার মতো করোড়পতি, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মানুষের পাশে একজন টোটোওয়ালাকে দাঁড়ানো যাবে না নামাজের পার্টিতে, এরকম কোনো জায়গায় বলা নেই। কারণ আপনি মুকেশ আম্বানির মতো বড় লোক হতে পারেন, এই শুনছেন, নীতা আম্বানির মতো বড় লোক হতে পারেন, কিন্তু একজন ভ্যানওয়ালা নামাজের পার্টিতে নয়, সব জায়গায় আপনার সাথে সাথে ঘোরার পারমিশন ইসলাম দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কোন ধর্মকে ইসলাম ছোট করার কথা বলেনি, সব ধর্মকে সম্মান জানিয়েছে ইসলাম। জোরে বলবেন না?
প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করতে বলেছে ইসলাম। আর আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসা কিসের অঙ্গ? আজকে আমরা ভারতবর্ষে ইন্ডিয়ার মানুষ, এই ইন্ডিয়ার জন্য প্রয়োজন পড়লে আমাদের জান দিতে হবে, সেটা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা বলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অত সহজ নয়। সেই বেলাল হুজুরকে যখন আপনার চমকালেন, হুমকি দিলেন কে? আবু জেহেল। বেলাল কিন্তু কিছু বললেন না। রাসূলুল্লাহ বেলালকে ডেকে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো। ভালো করে বোঝা। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ও যুবকেরা, গত 2 দিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, কথা ঠিক না বল? এই কথা বলেন। বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প বাংলাদেশ কখনো দেখেনি। কিন্তু এই যুবকেরা, বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, ইন্ডিয়ার মানুষ, আমরা কলকাতা নিবাসী, নিউ টাউনের মানুষ, রাজারহাটের আশেপাশে আমরা যারা বসবাস করি না না, আমরাও হালকা অনুভব করেছি। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ও বান্দা, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, ফিতরা দাও না, পিতা মাতাকে মোহাব্বত করো না, ভালোবাসো না, স্ত্রীর হক আদায় করো না, স্বামীর হক আদায় করো না, সন্তানের হক আদায় করো না, সন্তান বাপের হক আদায় করে না। ও যুবকেরা, এরকম ভাবে কখনো চলতে পারে না। তুমি মনে করছো তুমি দিনের বেলা 700-800 টাকা ইনকাম করো, হামসে বড়া কই নেই হে। কিন্তু না না না, ও যুবকেরা, তোমার কাছে অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, তোমার কাছে বিল্ডিং বালাখানা থাকতে পারে, গচ্ছিত সম্পদ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি তোমাকে একটা ছোট ফুসকুড়ির মাধ্যমে তোমার এই টাকাগুলোকে আল্লাহ পাক সব 1 সেকেন্ডে শেষ করে দিতে পারে কি পারে না? কথা বলে। পারে কি পারে না? অবশ্যই পারে। তাহলে আমার যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আবু জেহেল এত বড় নেতা হয়েছে, তার ভিতরে অহংকার, তার ভিতরে অহমিকা, তার ভিতরে দাম্ভিক, তার ভিতরে কোনো নম্রতা নাই, তার ভিতরে কোনো ভদ্রতা নাই, তার মধ্যে কোনো হৃদ্রতা নাই। পাষাণ দিন দিয়ে যখন বেলাল হুজুরকে হুমকি দিয়েছে জাহানে মেরে দেওয়ার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো মক্কায় 13টা বছর একটা রাতের জন্য আমার হাবিবুল্লাহকে কাফেররা ঘুমোতে দেয়নি, আবু জেহেল আবু লাহাবেরা ঘুমাতে দেয়নি। জান 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 জান, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ এত মোহাব্বত করি, ভালোবাসি, প্যার করি। ও জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহকে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। ও যুবকেরা, মদিনার আগে নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবের মানে হচ্ছে যেখান থেকে রোগ উৎপত্তি হয়। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বলতে লাগলেন, ও জিবরাইল না না না, ইয়াসরিবের জমিনে যাব না, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, আমি এই জন্মভিটা থেকে ইয়াসরিবের জমিনে যাব না। ও যুবকেরা, আমার আল্লাহ দয়ার নবী, আমাদের নবী, আয়াতুন নবী, নূর নবী, ইমামুল খুদা রাসূল পাককে সান্ত্বনা দিয়ে বলছে, ও আমার হাবিবুল্লাহ, মক্কার জমিনে 13টা বছর আপনাকে একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে দেয় না, কিন্তু না না না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা করছি, মক্কা থেকে যখন ইয়াসরিবের জমিনে যাবে কিছুদিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক ওই মক্কাটাকে আপনার হাতে তুলে দেব। জোরে বলেন, এই মক্কা বিজয় করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চিৎকার দিয়ে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছে হাবিবুল্লাহ আপনি যান, মক্কায় তো আপনার গুটিগত সাহাবা রয়েছে, তাও আবার আবু জেহেল আবু লাহাব উতবার ভয়ে আপনার সান্নিধ্যে এসে বসেন, আপনার সোহবতে বসে না। আপনি মদিনায় চলে যান, মদিনাতে যদি আপনি যান, ইয়াসরিবের আগের নাম কি ছিল?
হবেন। আপনি যদি কোনো মানুষের প্রতি হিংসা করেন, একদিন কিন্তু আপনার প্রতি অন্যজন হিংসা করবে। কিন্তু এ যুবকেরা, আমরা যে গ্রামে থাকি, আমরা যে পাড়ায় থাকি, এই পাড়াটাকে আমাদের শান্ত রাখতে হবে, ভ্রাতৃত্ব রাখতে হবে, একে অপরের হাতে হাত দিয়ে পরিপূরক হিসাবে থাকতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাগীরা, এমন করে কাফের গুলো আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিয়েছিল, বিশ্বনবী 10,000 সাহাবাদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করছে, মক্কার কাফের গুলো যারা পূর্ব দিনে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, লাঞ্ছিত বঞ্চিত করেছে, অপমানিত করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে, এই যুবকেরা মানুষকে লাঞ্ছিত করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, ওই সকল কাফেররা যখন শুনতে পেল 10,000 সাহাবাদেরকে নিয়ে গে মক্কা শরীফটা জয় করার জন্য, বিজয়ের জন্য আসছে, এই কাফের গুলো ছুটতে শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূলের সাহাবাদের ভয়ে, আল্লাহর রাসূলের ভয়ে ছুটতে শুরু করেছে। এই যুবকেরা মক্কার জমিনে যখন পৌঁছে গেছে, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে কাঁদতে কাঁদতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনটা ছিল আমাদের জন্মভূমিটা, এখানে আমার মা ছিল, এখানে আমার বাপ ছিল, এখানে আমার সন্তান ছিল, এখানে আমার কন্যা সন্তান ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে হাত দেওয়ার জন্য কাফের গুলো মায়ের থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, আমার সন্তানের থেকে আলাদা করে দিয়েছে, বাপ মৃত্যুবরণ করেছে, বাপের মুখটা দেখতে পাই না, মা মৃত্যুবরণ করেছে, মায়ের একটাবার মুখটা দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দিনে আপনি ওয়াদা দেন, আপনি আজকে দিনে আপনি হুকুম দেন, এই মক্কার জমিনে যত কাফের আছে, যত ইসলামের শত্রুরা আছে, সকলকে আমরা একেবারে উৎখাত করে দেব। কিন্তু এই যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, না না না, তোমরা ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমি হচ্ছি রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে অশান্তি করার জন্য, আল্লাহ পাক বিভাজন সৃষ্টি করার জন্য পাঠায়নি, আল্লাহ পাক ভ্রাতৃত্ব সৃষ্টি করার জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছে। কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এলান করলাম, মক্কার জমিনে পূর্ব দিনে আমি মুহাম্মদ মুস্তাফা আমার সাহাবাদেরকে যারা লাঞ্ছিত করেছে, যারা অপমান করেছে, যারা অত্যাচার করেছে, আমি রাসূলুল্লাহ আজ থেকে ঘোষণা দিলাম, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এজন্য বলে, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা আটকে দেবেন। আচ্ছা, চা গরমটা কখন এনেছেন? চা জেনে দিয়েছেন নাকি? জেনে দিয়েছেন আপনি? জেন কখন এনেছে আমি জানি না। এখানে দাঁড়ান, এখানে ওটা ছেড়ে দেন, ছেড়ে দেন, তাকবীর দেন না, না না না, যা এখানে দিকে ঠান্ডা কে খাবে, গলা বসে। হ্যাঁ হ্যাঁ, তা খুব মহব্বতের ভাই, খুব ভালো লোক। তাকবীর দেন না, আরে তাকবীর, আরে জোরে হবে না, এ চলবে না, বন্ধ হবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো করে শুনছেন তো? রাসূল কি বললেন, যে যারা আমার পূর্ব দিনে, এই আপনারা কোথায় যাচ্ছেন ভাই? একটু পরে তো খাওয়া দাওয়া হবে। আরে চিকেন আছে, চিকেন পায়া খাওয়াবো, তাড়াতাড়ি বসেন, চলে আসেন, ভালো করে বসেন বাবাজি। এই শুনছেন, আল্লাহ পাক বিশ্ব নবী মুস্তাফা এই হাসিটা রাখবেন ভাই, এই হাসি রাখলে আল্লাহর রহমত বর্ষণ হবে, জোরে বলে। আর শুধু ওই পেঁচার মতো মুখ এরকম করে রাখলে হবে, এটা হাসবেন, বুঝলেন? মন খুলে, দাঁত বার করে না, মুচকে মুচকে হাসবেন। আমার রাসূল যখন মুচকে হাসি দিতেন না, বেদুইনরা রাসূলুল্লাহর সামনাসামনি দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন। আর আমরা এমন, আমাদের দেখলে পালাই,
ছুট মারে ওই দিক দিয়ে, ওই পাত দিয়ে। কিন্তু এ যুবক বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি, বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বল, জোরে বলবেন না। একটা ছোট্ট কথা বলবো, রাগ করবেন না তো? এই লটারি কাটা হারাম না জায়েজ? কথা বল। হারাম, তাই না? তা এখন ছেলেটা লটারির দোকানে গিয়ে ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকাচ্ছে, গিয়ে টুক করে 20 টাকা দিলে টুক করে পকেটে ঢুকিয়ে দিল। বুঝতে পারছেন? আল্লাহ কি বলছে? ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি ডান দিকে তাকাও সেখানেও আমি আল্লাহ আছি, তুমি বাঁ দিকে তাকাও সেখানেও আমি আল্লাহ আছি, তুমি সামনে তাকাও সেখানেও আমি আল্লাহ আছি, তুমি পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। তাহলে তুমি কার দিকে তাকিয়ে টুক করে পকেটে ঢোকা? কি বুঝলে? বুঝছে? মাথায় ঢুকছে? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের নামাজের প্রতি মহাব্বত এদের দিলের ভিতরে পয়দা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল জমা করলেন। ও যুবকেরা, সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আজকে হারাম শরীফে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে আজকে আযান দেওয়া হবে। আজকে আযান দেওয়া হবে, এই শুনছে? তা এখন সকল সাহাবারা 10,000 সাহাবা, কত? এই জোরে বলে 10,000 সাহাবা। অনেকে সুন্দর দেখতে, লুকিং ভেরি গর্জিয়াস, তাই তো? খুব সুন্দর, ভেরি নাইস। বুঝতে পারছেন না? খুব সুন্দর। এরকম ব্যক্তি মনে করছে রাসূলুল্লাহ আমাকে দিয়ে আযান দেওয়া হবে। আবার যে সকল সাহাবাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, তারা মনে মনে চিন্তা করছে যে আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে আজকে আমাকে দিয়ে আযান দেওয়া হবে। এই শুনছেন? আর বেলাল হুজুর কালো বেটে কুশ্চিত, তিনি আবার গোলাম, তিনি জানেন আমার তো বাড়ি জিন্দেগিতে আসবে না, আমার এ বাড়ি আসবে না, আমি একেবারে ওই সবার পিছনে মনটা খারাপ করে চুপ করে বসে আছি। এই শুনছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল বলছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে, নারীদের শরীরের মধ্যে, পুরুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল পিছনে বসে আছে। আল্লাহর রাসূলের তাবত সাহাবারা মনে করে আল্লাহর রাসূল আমাকে ডেকে আযান দেওয়াবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবারা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে, কার নাম ডাকবে, কার নাম ডাকবে। ও যুবকেরা, রাসূলকে আঁকড়ে ধরো, রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো। তোমার ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা নামাজের পাটিতে আল্লাহর কাছে শেয়ার করো। ও যুবকেরা, বেলাল হুজুর আল্লাহকে মুহাব্বত করেছে, আল্লাহকে ভয় করেছে, রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে। ও যুবকেরা, আমার দয়ার নবী চিৎকার দিয়ে বলছেন, ইয়া আমার সাহাবারা, আজকে দিনে মক্কার জমিনে আমার বেলাল হারাম শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেবে। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে দিনে বেলাল আযান দেবে। জোরে বলে, এক কার নাম আসলো, কার নাম আসলো? বেলাল হুজুরের নাম আসলো। তাহলে আল্লাহ কি দেখে বলেন তো? পোশাক দেখে?
এসব দেখে নাকি? আল্লাহ কি দেখে? মানুষের ওই যে কলবের কথা বললাম, এই কোরআন শরীফে ক জায়গায় নামাজের কথা বলা আছে বলেন তো? বলে 82 জায়গায়। আচ্ছা, ওই কোরআনের ভিতরে কত জায়গায় কলব সংশোধনের কথা বলা আছে বলেন? জানেন আপনারা? ভুলে গেছেন? কোরআন শরীফে 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করো, 82 জায়গা বলা আছে। আবার ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় এই কলব সংশোধনের কথা বলা আছে। জোরে বলেন। তাহলে আল্লাহ পাক বাড়ি, গাড়ি, অর্থ, সম্মান, রূপ, স্কিন, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, আছে না, এসব কিছু দেখে না। আল্লাহ দেখে মানুষের কি বলেন, কথা বলেন না, অন্তরটা দেখে। অন্তরটা একটা হাদিস শোনাবো, এক্ষুনি দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও যুবকেরা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। ও যুবকেরা, মায়েরা, আপনার পীরের আওলাদ আমি বলে দিয়ে যাই, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই আমার আল্লাহ পাক এমন একটা কাজ করিয়ে দেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চা খাবো, লোভ লাগবে না তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবাজি, চা তো নেশাই খাচ্ছি না, জ্বালাই খাচ্ছি। একটা এসআইআর ফর্ম দিতে গিয়েছি যখন, এই শুনছেন, আপনার যে এসআইআর এর জন্য যে ফর্ম দিতে গিয়েছি, প্রত্যেকটা জায়গায় 20 মিনিট 10 মিনিট লোক শুধু জিজ্ঞাসা করছে কি হবে বলে। কথা বলে বলে এমনি ফেল। এক সপ্তাহ আগে গলার থেকে কোনো আওয়াজ বার হচ্ছিল না, বুঝলেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ, আমি জানি না, যে আমি চিন্তা করছি, আমার ভাইকে বলছিলাম যে ভাই কি হবে অবস্থা, গলা থেকে আওয়াজ না ফুটলে লোক তো বসবে বা পালাবে, তার গিয়ে কি লাভ হবে? তাও ক্যান্সেল করে দিই জলসা। জলসা তো ক্যান্সেল করার মতো নয়। জলসা যদি ক্যান্সেল করা হয়, কমিটির অবস্থা কি হবে বলো? তুই মিথ্যাবাদী, মিথ্যে কথা বলেছিস। রাকিবুল আজিজকে ফুরফুরা পীর সাহেব হুজুরকে আনতে পারিসনি বলে তুই মিথ্যে মিথ্যে নামটা দিয়েছিস, তাকে অবিশ্বাস করবে। বুঝতে পারছেন? দোয়া করেন ভাইজান, যতদিন আল্লাহ হায়াতে রাখেন, এইভাবে সুন্দর করে মানুষের এবং দ্বীনের খিদমত করার তৌফিক আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, আজকে আমি আপনাদের কথা বলি, আপনারা এমনি সুবহানাল্লাহ বলতে ইতস্তত বোধ করছেন, আর মাইকে একটা মাইক এক এক রকম। তো আজকে মাইকের সাউন্ডটা খুব সুন্দর, কিন্তু যে ব্যক্তিটা অপারেটর খুব ভালো মানুষ, বুঝলেন? উনি বুঝতে পেরেছেন, আর আমিও তো বুঝতে পারি কিভাবে কি করলে হলো হয়। বুঝতে পেরেছেন? কারণ কোন মানুষ জোরপূর্বক খাটতে চায়, বলেন সাউন্ড চেপে রাখে, আবার সাউন্ড ক্লিয়ার করে। বুঝতে পারছেন? মাইকেরাও খুব চালাক হয়ে গেছে, জানে ঠিক 10 মিনিট আগে শেষ হবে, তখন মাইকটা খুলে দেবো। হুজুর বলে খুব ভালো, অথচ হুজুরের 12টা বেজে যাবে। বুঝতে পারছেন? আর হুজুরে জানে যে এখন টান দেবো না, শেষে গিয়ে টান মারবো, তখন বলবে ঠিক আছে। বুঝতে পেরেছেন? সব একই থিমের উপরে চলছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার বাবাজিরা তাকবীর দেন না, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, চিৎকার দিয়ে দরুদ পড়েন, আল্লাহুম্মা। ভাইজান, আমার সোনার ভাই, একটু কষ্ট দেবো, এই একটা হাদিসটা শুনে তারপর আসবেন। বলে লাভে লোহা বয়, আর বিনা লাভে লোক তুলো বয় না, তাই না? লাভটা শুনেন। এই দাঁড়ান বাবাজি, যে মাটির বুকের উপরে বসে আছে, এই মাটিটা কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলে। আমরা নামাজে মসজিদে প্রথমে ফরজের নামাজ এক জায়গায় পড়ি, আর সুন্নত আর এক জায়গায় পড়ি। কেন বলেন তো? যে
যে জায়গায় যে মাটিতে নামাজটা পড়বে ওখান থেকে সওয়াব হবে, এদিক থেকেও সওয়াব হবে। দয়া করে এতক্ষণ তো সওয়াব নিয়েছে, এবার একটু সামনে থেকে না আসুন, একটু পিছিয়ে সামনে এগিয়ে আসে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত বাড়াও না বাপ, আর আনতে হবে না আমাকে, কাছে এসো, চলে আসো বাবাজি, আমার সোনার ভাইরা, আর বেশিক্ষণ টাইম নাই, চলে আসুন দয়া করে, মেহেরবানি করে আসুন। এই পিছনের ভাইরা, গেট বন্ধ হয়ে যাবে, গেট। হ্যাঁ চলে এসো, কেএফসির খাবার চলে আসবে এক্ষুনি, চলে আসেন বাবা, আসেন, অনেক কথা বলতে আছে, কি আছে আমার অনেক কিছু, তাড়াতাড়ি আসেন আমার সোনার ভাইরা, তাড়াতাড়ি আসেন। আমি যে কথা বলছিলাম, এবারে কয়েকটা কোরআনের আয়াত শুনেন, এতক্ষণ তো শুনছেন, এবার আরেকটা আয়াত শুনেন, কিরকম বাধা পড়ে যাচ্ছে দেখেন। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে বান্দা, আমার আল্লাহ বলে বান্দি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বললে গায়ে লাগবে, কিন্তু বলবো হাসতে হাসতে বলছি, তাহলে কিছু মাইন্ড হবে, বললে গায়ে লাগবে। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমি আল্লাহ গ্রামে একটা মসজিদ দাঁড় করাবো, ওই মসজিদের ভিতরে আমার বান্দা তুমি যখন ইচ্ছা তখন ঢুকবে, যখন ইচ্ছা ঢুকবে না, ওটা কখনো হতে পারে না। না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ মাকে দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ বাপকে দিয়ে পরীক্ষা করব, সন্তানকে দিয়ে পরীক্ষা করব, স্ত্রীকে দিয়ে পরীক্ষা করব, স্বামীকে দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, তোমার ব্যবসায় ক্ষতি করে পরীক্ষা করব, তোমার ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করব, তোমার রোগ দিয়ে পরীক্ষা করব। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন এই কথাগুলো বলছেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন। না না না, আপনি বলেন, আল্লাহ পাকের পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা পাস করে যায়, আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যখন বান্দা উত্তীর্ণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দি, আমার উম্মত উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে দেব। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষাটা কি? আজকে জলসা হচ্ছে, ওখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কম্বল গরম করছে, কথা বলে। এখন যদি আজরাইল চলে আসে কি হবে? প্রশ্ন করবে, অত বড় বল খেলার মাঠ ভরাতে পারলি না, হ্যাঁ ফাঁকা করে রাখলি, বুঝতে পারছেন? এখানে যা যা হয়েছে আমি আর বেশি কিছু বলছি না, নতুন এসছি তো, বুঝতে পারছেন না? এখন ডোজ বেশি দিলে কেটে যাবে, কাট করে কেটে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার আল্লাহ হচ্ছে ইজ্জত দেনেওয়ালার মালিক, বলেন কথা বলে। এই দেখেন আমার আপনার ইজ্জত কেমন দিয়েছে, কোরআন থেকে দলিল দেবো, দেখবেন। এই দেখেন, আমরা মানুষকে বলি ও কালো,
ও পেট মোটা, ও টেরা, ও বেকা, হ্যাঁ, ও গাল বেকা, মুখ বেকা, এইসব বলে। বলে কি বলে না? কিন্তু ভাইজান বুকে হাত রেখে বলেন তো আমার যুবকরা, আমার সোনার ভাইগুলো, এই যে বসে আছেন আমার মা বোনগুলো যারা আছে, হাত দিয়ে বলেন আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে? যে আমার আল্লাহ তো সব সৃষ্টি করেছে নাকি? কথা বলে যা কিছু আমরা চোখে দেখছি সবই আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকেও সৃষ্টি করেছেন, পশু পাখি যা দেখছেন সব সব সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর সৃষ্টি কি কখনো খারাপ হতে পারে? কথা বলে আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহর কোরআন বলছে বান্দা এই শুনছেন, আল্লাহ এই সূরা ৩ এর ভিতরে ৪টে কসম খেলেন। কটা কসম খেলেন বাপ? ৪টে। ভালো করে শুনুন, ৪টে কসম খেলেন। কিসের কসম? এক, ডুমুরের কসম খেলেন, সুমুরের ডুমুরের কসম। ওয়াজ-যাইতুন, যাইতুন তেলের কসম। এটা আরব কান্ট্রিতে এই তেলটা খুব সুন্দর খেতে, হেভি সুন্দর স্বাদ যাইতুন তেল। আমি নিজে 18 সালে হজ করতে গেছি, আমি খেয়েছি। বড় হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি আওলাদ শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এবং আমার পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা গণের সঙ্গে আমি একসঙ্গে ছিলাম। বুঝতে পেরেছেন? যাইতুন তেলটা ওখানে খেয়েছি, খুব সুন্দর, গায়ে শক্তি হয়, গায়ের রং চেঞ্জ করে দেয়, এত সুন্দর। বুঝলে? তারপরে ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে তুর পাহাড়ে নবী মুসা আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। জোরে বলুন। তারপরে বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলুন। কটা কসম খেলেন? ৪টে। তা আমরা যাকে বলি বেকা, অমুক তমুক, সামনে হয়তো বলি না, পিছনে বলি। বুঝছেন না? সামনে হয়তো বলি না, পিছনে যে অমুক ও তমুক। আর সব থেকে বড়, যখন আমরা বিয়ে, ছেলে মেয়ের বিবাহতে যখন মেয়ে দেখতে যাই বা ছেলে দেখতে যাই, তখন এইগুলো বেশি হয়। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ আমার ভাইরা, এখন কথা হলো আল্লাহ বলছেন এই ৪টে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন, যদি ভালো লাগে জোরে সুবহানাল্লাহ বলুন। এই ৪টে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মনুষ্য জাতিকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন। আমাদের সম্মান দিল কে? আল্লাহ। যে আল্লাহ সম্মান দিল তারই ইবাদত বন্দেগী করো বেশি বেশি করে। আর যে সম্মান দেয় না, তুমি টাকা দিয়ে সম্মান কিনে নিচ্ছ, ওর কোনো দাম আছে নাকি? ও দুদিন পরে টাকা ফুরিয়ে যাবে, দিতে পারবে না, তোমার ডোর ক্লোজ করে দেবে। আর তুমি যদি তোমার সম্মান যদি আল্লাহ দেয়, তুমি কবরেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চলে যাবে। জোরে বলে। যে মহাব্বতটা করে